নির্বাচনে ভরাডুবির পর প্রথম কর্মসূচি যেখানে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে জনরোষ কোন জায়গায় যাচ্ছে। এক তো হচ্ছে নিরাপত্তা রক্ষীরা তাকে হেলমেট পরিয়ে তাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই তাকে উদ্দেশ্য করে কখনো ডিম উড়ে আসছে, কখনো তাকে ছোড়া হচ্ছে ঢিল। জনরোষের মুখে বারবার থমকাতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ধারাবাহিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে আসার পর থেকে টানা এই জনরোষের ছবি, বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন তখন তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে পুলিশি নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে তাকে নিরাপদে দলীয় কর্মীর বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। কথা বলবো উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, বারে বারে একেবারে এখনো পর্যন্ত সেই উত্তেজনা সমানভাবে সোনারপুরে রয়েছে, কিন্তু এইরকম একটা জনরোষের পরিস্থিতি কি কারণে তৈরি হলো? দেখো, সেটা হচ্ছে যে মহিলাদের দাবি, এটা হচ্ছে জনরোষের একটা বহিঃপ্রকাশ। আমরা দেখাবো, শান্তনু আমাদের সঙ্গে রয়েছে। দেখো, এখনো রাস্তায় প্রচুর মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, একেবারে বাড়ির মহিলারা, এবং তারা কিন্তু প্রত্যেকেই রাস্তায় নেমে এসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এই খবর শোনার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর মহিলা এসে জড়ো হন, এবং তারপর তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে বাইকে চেপে আসেন, এবং তার গাড়ি এখানে আটকে যায়, এবং তারপর থেকে রীতিমতন 1 ঘন্টা তাকে খণ্ডযুদ্ধ করে ভেতরে ঢুকতে হয়। কখনো তার দিকে উড়ে এসেছে ডিম, কখনো তার উদ্দেশ্যে উড়ে এসেছে চটি, এবং একসঙ্গে চোট চোট স্লোগান। এই স্লোগান যতক্ষণ তিনি এখানে ছিলেন ততক্ষণ তাকে শুনতে হয়েছে। কেন এই আক্রোশ, কেন এই ক্ষোভ, কি বলছেন দিদি? আপনারা সাধারণ মানুষ, কেন এই ক্ষোভ আপনাদের, কেন এই আক্রোশ? সাধারণ মানুষদের ক্ষোভ, উনি দিনের পর দিন ওনারা চুরি চামারি, গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। সেই কারণে প্রত্যেকটা মানুষ, আজকের আমরা এখানকার বাসিন্দারা সবাই মিলে আমরা চাইছি ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। সেই কারণে আমরা ডিম নিয়ে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য। ডিম দিয়ে সম্বর্ধনা জানালেন? অবশ্যই, ওকে ডিম ছুঁড়ে তো সম্বর্ধনা জানানো, জুতো ছুঁড়ে সম্বর্ধনা জানানো উচিত ছিল। আজকের আরজি কলের ঘটনা তো হয়েছে, তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল ছেলেটার সাথে? বহুলার ছেলে ছিল, কি হয়েছিল? সে তো একটা ছেলে পড়তে এসেছিল, যাদের কলেজ হয়ে গেছে সেই ছেলেগুলো কেন আছে? 15 বছর ধরে এতদিন পর্যন্ত কি অভিযোগ জানাতেই পারেননি তারা? যা হয়েছে সেই ঘটনার যেন একটা বহিঃপ্রকাশ। এই যে এত ক্ষোভ আপনাদের মধ্যে, কখনো এই অভিযোগ আপনারা জানাতে পারেননি? কখনো জানাতে পারিনি, কারণ তখন দিদি ছিল, দিদির রাজত্ব ছিল। কথা বললেই মারপিট, খুন, রেপ। কেন? ভোট হয়ে যাওয়ার পরে আমাদের পাড়াতে 10 বছরের বাচ্চা রেপ হয়েছে, কেন? কিসের জন্য হয়েছে? ভোট হয়ে যাওয়ার পরে কেন রেপ হয়েছে, কিসের জন্য? ওই তখন আমার এই জনরোষ এই জন্যই হয়েছে যে আজকে যে টিএমসির নেতা মারা গেছে তার বাড়িতে এসছেন তাদের পরিবারকে আশ্বাস দিতে, সান্ত্বনা দিতে। তাহলে যে অভয়াকাণ্ড, যে এত বড় কাণ্ড হয়েছিল, পুরো ভারতবর্ষ কেঁপে উঠেছিল, তাহলে অভয়ার মার কাছে কতবার গিয়েছিল? আমাদের এটাই জিজ্ঞাসা করার ছিল যে আজকে এই গ্রামে, এই সোনারপুর এলাকাতে যে এসছে অভিষেক ব্যানার্জি, সে তৃণমূলের নেতার বাড়িতে সান্ত্বনা দিতে এসছেন, অভয়ার মার বাড়িতে কতবার গেছেন? আমাদের এই একটাই জিজ্ঞাসা করার ছিল। এই যে আপনাদের মধ্যে ক্ষোভ, আপনাদের মধ্যে বিক্ষোভ, যার বহিঃপ্রকাশ আমরা দেখলাম, আজকে বিস্ফোরণ আমরা দেখলাম, এক্ষেত্রে আপনারা কি কখনো স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব আছেন, পঞ্চায়েত প্রধান আছেন, পুরসভার প্রধান আছেন, তাদেরকে জানাতে পারতেন না? আপনাদের বিধায়ক ছিলেন,
ওনারা আমাদের কোনোদিন সহযোগিতা করতেন না, ওনারা আরও আমাদের ক্ষতি করতেন। আমাদের যত ব্যবসায়ী ভাইরা আছে, টোটো চালক আছে, অটো চালক আছে, তাদের উপর অত্যাচার হতো। এই কারণে ওনাদের যতবার মিটিং মিছিল হতো প্রত্যেককে যেতে হবে। মিটিং মিছিলে না গেলে তাদেরকে 1 সপ্তাহ করে দোকান বন্ধ, তাদেরকে বসিয়ে দিত। তো এইটাই হচ্ছে আমরা দুপুর থেকে দেখছি, এটাই সাধারণ মানুষের বক্তব্য। এবং গত 15 বছর ধরে তিলে তিলে তাদের মধ্যে এই ক্ষোভ তৈরি হয়েছে, এমনটাই অন্তত স্থানীয় মানুষের দাবি। এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বহিঃপ্রকাশ হয়েছে। মানে এইটা তারা বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূলের শাসনে এটাই ছিল স্বাভাবিক ছবি, যে তৃণমূলের শাসনে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করবে কার ঘাড়ে কটা মাথা। একটা ফতোয়া জারি হয়েছিল অলিখিত যে সমস্ত কর্মসূচিতে যেতেই হবে, নইলে কিন্তু একেবারে রাজরোষে কার্যত তাদের পড়তে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।